আমরা আর পারছি না, এটাই আমাদের শেষ কথা। দিদি যেন আমাদের দিকে একটু তাকান, আমরা আর পারছি না। ছেলে মেয়েগুলো তো মৃত প্রায়। আর 83B রুলস মেনে গেজেটে যা বলা ছিল 15 দিন আগ পর্যন্ত ইন্টারভিউ, 15 দিন আগ পর্যন্ত যত সিট, আমরা এই ছেলে মেয়েগুলো টেট পাস ট্রেন, এদের কোনো অন্যায় নেই, এরা কেন বঞ্চিত? দিদি একবার এসে দেখুন, 10 মিনিট 5 মিনিটের জন্য আমাদের কথাগুলো শুনুন। আর মৃতপ্রায় আমাদের বয়সগুলো সব শেষ হয়ে গেছে ছেলে মেয়েগুলোর, এদের আর অন্যান্য চাকরির পরীক্ষারা বসতেও পারবে না। তাই দিদির কাছে করজোড়ে অনুরোধ, দিদি খুব তাড়াতাড়ি এদের একটা কিছু ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ কাকিমা আপনাকে। আমাদের আরও দুজন সহযোদ্ধা এখানে উপস্থিত আছে, একটু তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের ধর্ণা মঞ্চের 1024তম দিন। আজকে বাঙালির পয়লা বৈশাখ, নববর্ষের সূচনা, কিন্তু আমাদের জীবনের সব কিছুর এখানেই অবসান ঘটেছে। আমাদের একটাই তকমা লেগেছে, আমরা ইন্টারভিউ বঞ্চিত, শিক্ষিত, বেকার। আমরা এখানে আজকে ধর্ণা দিচ্ছি কারণ আজকে আমাদের 10 বছর হয়ে গেল, আমরা টেট পাস করেছি, ট্রেন্ড, কিন্তু তারপরেও আজকে আমাদের সামনে চাকরিটা অধরা। যেখানে আজকে পশ্চিমবঙ্গের স্কুলে কোনো শিক্ষকের অভাব, তবুও আজকে আমরা এখানে চকবাসটা নিয়ে স্কুলে যাওয়ার জন্য এখানে এসে ধর্ণা দিচ্ছি। এই যে আমাদের একটাই দাবি দিদির কাছে, যিনি মাননীয়া মা মাটি সরকারের মানুষ, তার কাছে আমাদের করজোড়ে নিবেদন যে তিনি যেন একটিবার আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করেন। আমাদের যে 83B রুল আছে সেটা মেনে সিট আপডেট করে আমাদের নিয়োগটা দিন। দিদির কাছে আজকের দিনে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমার এটাই অনুরোধ। একদমই তাই, আমাদের সবারই একটাই ইচ্ছা, দিদি আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ান, আমাদের এই মনস্কামনা পূর্ণ করুন। আমরা যাতে চক ডাস্টার হাতে প্রত্যেকে গন্তব্যস্থল, আমাদের একটাই গন্তব্যস্থল বৃদ্ধাঙ্গন, সেখানে গিয়ে আমরা যেন বিদ্যালয়ে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে মানুষ করতে পারি। এই নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এবং আমাদের দাবি একটাই, নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই, নিয়োগ সিটে নিয়োগ চাই।